প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যে চীনা হাঁসের বাচ্চার বিষয়ে বা চীনা হাঁস পালনে আমি আপনাদের মাঝে কিছু বিষয়, কিছু কথা শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আসলে চীনা হাঁস অনেকেই শখের বশে পালন করে থাকে, আবার অনেকেই বাণিজ্যিক আকারে ব্যবসার জন্য পালন করে থাকে। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলবো, আপনারা চাইলে ভাবেই আপনারা পালন করতে পারেন। তো এখানে দেখেন যে শখের বশেই কয়েকটা বাচ্চা এখানে আনা হয়েছে। তো বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ, খুবই চমৎকার। তো বাচ্চাকে আপনারা যাতে কম খরচে চীনা হাঁস পালন করতে পারেন, তো সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। তো এখানে আসলে প্রথম অবস্থায় দেখেন ফিড, ব্রয়লার যে ফিড সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো ব্রয়লার ফিড ব্যবহার করে যদি আপনি পালন করেন, তাহলে আপনার খরচটা বেশি হয়ে যাবে। তো চীনা হাঁসের আরেকটি প্রধান খাদ্য হিসাবে আছে যে চীনা হাঁসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আমরা যে গরু ছাগলকে ঘাস খাওয়াই, সেই ঘাসেই কিন্তু চীনা হাঁস খাইতে পারে। তো আমি এখানে কয়েকটা ঘাস আনছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ঘাসগুলো কিন্তু চীনা হাঁসের খুবই পছন্দ, বা খুবই চীনা হাঁসের খুবই একটি প্রিয় খাবার ঘাস। তো আসলে ঘাসটি এখন আসলে বাচ্চা বয়ে খাইতে পারতেছে না। তো চীনা হাঁস যারা অবশ্যই পালন করেন, তারা জানেন যে চীনা হাঁসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আর যদি চীনা হাঁস বেশি করে পালন করেন, তো অবশ্যই আপনার খোলা জায়গায় পালন করতে হবে, কারণ যেখানে ঘাস থাকবে, চলাফেরা মানে হাঁটা চলাফেরা করতে পারবে, তো সেখানে চীনা হাঁস পালন করা উত্তম। তো এখানে প্রথম অবস্থায় রাখা হয়েছে, এটি আসলে খোলামেলা জায়গাতেই পালন করা হবে। তো চীনা হাঁসকে প্রথম যদি আপনারা বাচ্চা নেন, তাহলে বাচ্চার প্রথম অবস্থায় অবশ্যই বাচ্চাকে তাপ দিতে হবে, এবং বাচ্চার যে প্রথম যে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আপনারা খাওয়াইবেন। তো অন্য হাঁস মুরগি পালনের ক্ষেত্রে ফার্মের মধ্যে যে হাঁস মুরগি পালন করা হয়, সেখানে বুডার করা হয়, যে ওষুধটা খাওয়ানো হয়। তো আসলে চীনা হাঁসকেও আপনারা সেই ওষুধটা খাওয়াবেন, রেনামক্স এবং এন্ডোসিন, এই দুইটা 3 থেকে 4 দিন খাওয়াইবেন। তো আশা করি আপনার হাঁসের বাচ্চা সুস্থ থাকবে, অসুখ বিসুখ কম হবে। কারণ অন্য যে ব্রয়লার মুরগি বা হাঁস পালন করা হয়, সেখানে বুডারের মধ্যে রেনামাক্স আর এন্ডোসিন দেওয়া হয়। তো আপনারাও চীনা হাঁসের বাচ্চাকে অবশ্যই সেই ওষুধগুলো প্রথম অবস্থায় খাওয়াইবেন। পরবর্তীতে আর আশা করি ওষুধ লাগবে না। যদি আপনারা ডিমের জন্য হাঁস পালন করেন, চীনা হাঁস পালন করেন, তাহলে আপনার বাচ্চাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ডিমের জন্য, যদি আপনারা পালন করেন। আর যদি মনে করেন যে না, বড় হলে 2 মাস 3 মাস পরে বিক্রি করে দিব, তো অবশ্যই আপনারা ভ্যাকসিন প্রয়োজন নাই। আর চীনা হাঁসে আসলে খুবই একটি লাভজনক চীনা হাঁস, কারণ 1.5 মাস পর পর হাঁস কিন্তু ডিম পারে, এবং সে বাচ্চা বের হয়ে অল্প কিছুদিনের মধ্যে আবার ডিম পারে। আর যদি আপনার মেশিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটান, তাহলে সে 1.5 মাস, সব বড় জোর আপনার 2 মাসের মধ্যে ডিম পারবে। তো সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম, যে চীনা হাঁসের প্রধান খাদ্য হিসাবে কিন্তু ঘাসকে ব্যবহার করা হয়। ঘাস আপনারা দাও দিয়ে বা বটি দিয়ে কুচি কুচি করে কাটবেন, কেটে তারপর একসাথে মিশিয়ে অন্য খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, বা শুধু ঘাসও দিতে পারেন। তো আপনার খরচ কমবে, এবং বুডারের যে অন্য হাঁস মুরগির ক্ষেত্রে যে বুডারে ওষুধ ব্যবহার করা হয়, আপনারা সেই ওষুধ ব্যবহার করবেন, আপনার বাচ্চার অসুখ বিসুখ কম হবে। তো যদি অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটাতে একটি লাইক করে দিবেন, এবং আপনাদের সুন্দর একটি মতামত কমেন্ট করে যাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে
ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো অবশ্যই। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।